আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন মহামায়ার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে মহামায়া আমরা বারবার যাই, এখানে কিছু আবুল খায়ের মার্কা লোক আছে, এগুলো বলি আমরা মহামায়া বারবার যেতে হচ্ছে। আমি মনে করছিলাম এই সহস্ত দ্বারা যাবো, এইসব এগুলো এলো এখন জ্বালায় মরে দিয়ে চান। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো, মহামায়ার সকল কিছু আপনাদেরকে দেখাবো। সবাই সালাম দো, সালাম দো। মমিনা সালাম দে, সেটা সালাওয়াত সালাম দে। রোডগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, এগুলা দেখেন চারিদিকে আকাশটা আজকে অনেক সুন্দর। দেখেন বৃষ্টি আসার বাপ কিন্তু বৃষ্টি আসতেছে না। ওয়েদার অনেক ঠান্ডা, মাশাআল্লাহ অনেক ঠান্ডা। এটার নাম মোস্তাননগর। গাড়ির অপেক্ষা কিন্তু এটি অনেক খালি, এখানে উঠতেছে না। রাস্তার পাশে আবার আমাদের এই জায়গায় একদম মাছদানির মাছ জামাই আছে, বুঝছেন? এই গাড়াগাড়ি এগুলো সহ্য হচ্ছে না। হ্যাঁ, এখানে সিএনজি আছে, সিএনজি ভাড়া কত দেখা যাক। একজন সিএনজি ভাড়া 15 টাকা দাম করে। কত করি? এখানে পার্কিং থাকে, পার্কিং জায়গা। হ্যাঁ, এখানে পর্যটকের জন্য, মেহমানদের জন্য সুব্যবস্থা আছে। দেখেন এটি অনেক সুন্দর। এটা ওয়াও ফাইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো 10 টাকা কম হবে না? হ্যাঁ, কম রাখো না কিছু না আঙ্কেল? শশা পিস কত? 10 টাকা। এটা হলো টিকিটের কাউন্টার। আজকে শুক্রবার তো ওই কারণে একটু জাম অনেক বেশি, জ্যাম আছে অনেক। এটি হচ্ছে গেটের দৃশ্য, মাশাআল্লাহ অসাধারণ। আমরা অবশেষে চলে আসলাম। এটি হচ্ছে গেট, মহামায়ার গেট। ওসমান রেডি আছে, টিকিট নেওয়ার জন্য গেছে। টিকিট নেওয়া হলে আমরা চলে আসবো ইনশাল্লাহ। অবশেষে আমরা ঢুকে গেলাম। দেখেন মাশাআল্লাহ অসাধারণ। আমাদের সাথে থাকুন, আমরা দেখাবো বিস্তারিত। এই যে আব্দুল মোমিন টিকিট ছাড়া ঢুকে গেছে, দেখছেন? আজকে শুক্রবার তো ওই কারণে একটু ভিড় বেশি। ওসমান, এই ফাটটা বাইতে পারবা? ফাট উঠতে পারবা নি? আজিজ কই? আজিজ কই তুমি? মিয়া হারবি না? ওসমান পারবি নি? ইনশাআল্লাহ পারবি তাহলে কেন? দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আজকে পাহাড়ে উঠবো হচ্ছে। যারা মহামায়া আসবেন তাদের জন্য এখানে এই যে এইদিকে হাতের ডান পাশে হচ্ছে ওয়াশরুম ব্যবস্থা আছে। এখানে মসজিদের ব্যবস্থাও আছে, নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে। আমার সাথে আছেন ওসমান, আব্দুল মমিন রনি, সরোয়ার, আব্দুল আজিজ ভুইয়া। এখানে ভিউটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এখান দিয়ে উপরে উঠার জায়গা আছে, মাশাআল্লাহ অসাধারণ ভিউ। দেখেন এটা সম্পূর্ণ প্রাকৃতিক সৃষ্টি। এখানে কোনো কেউ পাহাড় গাছগাছালি কেউ রোপণ করে না এবং নির্মাণও করে নাই। মহান আল্লাহ তাআলার সৌন্দর্য যদি আপনারা দেখতে চান, মহামায়া আছে, মহামায়া ঝর্ণা আছে। এখানে চলে আসুন। এখানে টাকা বেশি লাগে না অবশ্যই। এখানে টিকিট হচ্ছে 20 টাকা, মাত্র 20 টাকা টিকিট। এটি হচ্ছে সেলফি জোন, এখানে সবাই সেলফি তোলে। সুবহানাল্লাহ, সুবহান, কি সুন্দর দৃশ্য। এখানে লেখা আছে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে পর্যটন সমৃদ্ধ স্থানকে পরিচ্ছন্ন রাখা আমার সকলের দায়িত্ব। বিদেশি পর্যটকদের জন্য পর্যটন বান্ধব পরিবেশ তৈরিতে সকলকে উদ্যোগ করা। বান্ধব পরিবেশ, নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা সত্যি বলতে এখানে সুন্দর লেখা দিচ্ছে।
এখানে সে আপনি নৌকা ভ্রমণ করলে নৌকার টিকিটের স্থান, আপনি যদি নৌকা ভ্রমণ করতে এখানে ইবাদতখানা এবং ওয়াশরুমের ব্যবস্থা। মহান আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শন সমূহের মধ্যে পাহাড়, এই নদী নালা, এই খাল বিল, এগুলো অন্যতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, আমি আপনার সাথে আছি আলিনামাজ সজীব, চট্টগ্রাম মিরসরাই মহামায়া থেকে, বা এটাকে ঠাকুরডিঘি বলে। আমরা এখন আসছি ফার্কের বর্তমান অবস্থা অনেক সুন্দর। এখানে মনিটরিং ব্যবস্থা সুশৃঙ্খলা আছে, প্রশাসনিক দায়িত্ব যারা আছে অনেক সুন্দরভাবে এরা ব্যবস্থাপনা করতেছে। এখানে কোনো যানজট বা কোনো রকম পর্যটনের অসুবিধা হচ্ছে না। আমরা স্থানীয়দের সাথে এবং পর্যটকদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম আর কি। এখানে যখন আপনারা প্রবেশ করবেন তখন টিকিট প্রতিজন 20 টাকা। আর আপনারা যদি ছোটো নৌকা উঠেন, ছোটো নৌকা 5 জন এই 1500 টাকা। আর আপনারা যদি বড় নৌকা উঠেন, বড় নৌকা একটু সস্তা আছে। আপনারা যদি কেউ আসেন, আপনারা গ্রুপ বেঁধে বড় নৌকা যাবেন, বড় নৌকা এসে 2000 টাকা। আমি মনে করি বড় নৌকা আপনাদের যথেষ্ট ফায়দা হবে, উপকার হবে। দর্শক, আরেকটা কথা না বললে না, এই মহামায়া আসবেন ঝর্ণা দেখতে যাবেন না, এটা আসলে কোনো রকম হয় না। এটি অপূর্ণ থেকে যায়, আপনার ভবন অপূর্ণ থেকে যায়। ঝর্ণা তো অবশ্যই যাবেন। দেখেন লাইটটা অনেক সুন্দর। আর এখানে আপনি সীমিত টাকার মধ্যে একজন 200 টাকা করে হয়ে যাবে। আমি মনে করি স্টুডেন্ট যারা আছেন, আমি তাদের জন্য বলতেছি, আপনার যদি মন খারাপ থাকে, বাড়িতে যদি কোনো সমস্যা হয়, আপনারা এই বাড়িতে কারোর সাথে কথা না বলে আপনারা এখানে চলে আসবেন, মন ঠিক হলে আবার চলে যাবেন আপনারা। আমি মনে করি এখানে মন ভালো করার পরিবেশ আছে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আসমান জমিন সমূহ সৃষ্টি করেছেন এবং তারপর পাহাড় সমূহ সৃষ্টি করেছেন যাতে হেলে না পড়ে। সুবহানাল্লাহ, এক কথা অসাধারণ। দেখেন আপনি। তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পরবর্তীতে আপডেট আমি জানাবো ইনশাল্লাহ। আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।